ভারতে ফিরেই রাজপথ কাঁপালেন বহুল আলোচিত রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে প্রথমবারের মতো দলটির ব্যানারে বিক্ষোভ হলো। অভিজিৎ দীপকের ডাকে দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচি হয়, যাতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনেক মানবাধিকার কর্মী এবং সেলিব্রিটিও। তরুণ প্রজন্মকে নিয়ে ভারতের প্রধান বিচারপতির তুচ্ছ তাচ্ছিল্যের জবাবে ঠাট্টাচ্ছলে খোলা হয়েছিল টুইটার পেজ ককরোচ জনতা পার্টি। অথচ সেই দলেরই বিক্ষোভে উত্তাল দিল্লির যন্তর মন্তর। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। 10-12 বছর ধরে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজনীতি করা হচ্ছে। আপনারাই বলুন, এতে লাভ কার হচ্ছে? এ কোনো পরিকল্পিত রাজনৈতিক দল নয়, এটা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বহিঃপ্রকাশ। বহুল আলোচিত এই নেতার ভারতে ফেরা এবং সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই কড়া নিরাপত্তা নেওয়া হয় দিল্লির যন্তর মন্তরে। সমাবেশে যোগ দেন মানবাধিকার কর্মী, অভিনেতা অভিনেত্রী সহ সাধারণ শিক্ষার্থীরা। যোগ দেন ভারতের আলোচিত পরিবেশবিদ সোনাম ওয়াংচুকও। আমরা এখানে সরকারের কাছে জবাবদিহিতা চাইতে এসেছি। যারা দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনায় ব্যর্থ হয়েছে, নিট, ইউপিএসসি সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস অসঙ্গতির কারণে ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ছাত্রছাত্রী ও তরুণদের পরীক্ষা নেওয়ার মতো ন্যূনতম কাজটুকুও ঠিকমতো করা হচ্ছে না। আমরা এই আশা নিয়ে এখানে এসেছি যে এর মাধ্যমে একটি পরিবর্তন আসবে, আমাদের দেখা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে। সমাবেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন এবং মণিপুরের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম অন্যতম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।